নমস্কার বন্ধুরা, সুমিস স্টোরিতে সবাইকে স্বাগত। তো দেখছো আমি টোটো করে কোথাও যাচ্ছি, কোথায় যাচ্ছি সব তোমাদেরকে বলবো। তো দেখো, তোমরা বুঝতেই পারছো কোথায় চলে এসেছি। আজ ছিল যদিও আমি গতকাল গেছিলাম, আর আজকে একদিন পরে আমি ভিডিওটা বানাচ্ছি। তো গতকাল ছিল কার্তিক মাসের শেষ শনিবার। এই কার্তিক মাসের শেষ শনিবারে বাবা লোকনাথ বাবার বিশেষ আরতি হয়, মঙ্গলদ্বীপ প্রজ্বলন হয় চাকলা ধামে। তো প্রত্যেক বছরই হয়। আমার খুব ইচ্ছা ছিল যাওয়ার, সুযোগ বা বাবার আমাকে টানেনি, সেই জন্যই হয়তো যেতে পারিনি। ওনার ইচ্ছা না হলে কোনো কিছুই সম্ভব নয়। তাই এবারে বাবার ইচ্ছাতে আমি এসে পৌঁছেছি চাকলা ধামে। দেখো, আমরা এখানে এসেছি 3টে নাগাদ, 3টে 3:30 নাগাদ এসে পৌঁছেছি। তো এত ভিড় মানুষের, আমি তো দেখে অবাক হয়ে গেছি। পুরো মন্দিরের সামনে যে বিশাল বড় একটা মাঠ আছে, মাঠ পুরো লোকে ভর্তি হয়ে গেছে। আরতি হবে সন্ধেবেলায় 5টার পরে, আর এখন থেকেই দেখো লোক বসে পড়েছে। তো আমরাও একটা জায়গা নিয়ে বসে পড়লাম। তো একদম আমাদের জায়গাটা খুব ভালো হয়েছিল, একদম বাবা লোকনাথ দেবের ছবির সামনাসামনি বসেছিলাম। এদিকে দেখো, বাবার কিছু গান হচ্ছিল, একজন শিল্পী গাইছিলেন, খুবই সুন্দর গান গাইছিলেন। আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম মন্দিরটা। আর এদিকে মন্দিরের গর্ভগৃহে বাবার পুজো দিচ্ছে, যারা ভক্তরা এসেছেন তারা বাবার পুজো দিচ্ছেন। তো আমি সেখানে গেছিলাম, তো আমি ভাবলাম এই দিনটা তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই। তো দেখো, এখানে আমি 170 টাকার পুজো সামগ্রী কিনেছি। এখানে এটাই নিয়ম, এখানে বাবার আরতির সমস্ত সরঞ্জাম সব কিছুই দিয়ে দেয়। তো দেখো কি কি দিয়েছে, আমি সব বের করে গুছিয়েছি আমি থালায়। এখানে বাড়ি থেকে আসন নিয়ে যেতে হয়, আর একটা ঠাকুরের থালা নিয়ে গেলে খুবই ভালো হয়। ওখান থেকে দিয়েছে দেখো এই মাটির সরা, তাতে 4 রকমের ফল দিয়েছে, ধুনুচি দিয়েছে, প্রদীপ দিয়েছে, পোলতে ধুনো জ্বালাবার ছোবড়া, আর বাবার প্রসাদ দিয়েছে, পোলাও, একটা জলের বোতল, এসব কিছুই দিয়েছে। আমি সমস্ত কিছু বের করে ব্যাগ থেকে তো গুছিয়ে সব রেখেছি আরতির জন্য তৈরি। এদিকে একজন ফিল্ম স্টার এসেছিলেন, উনি আবার বিধায়ক তৃণমূলের, এই যেন নাম সায়ন্তিকা কিছু নাম হবে। সত্যি কথা বলতে আমি সিনেমা জগতে একটু খুবই কম জানি, বর্তমান সিনেমা জগতে। আগে যেটুকু দেখতাম এখন সেটুকু দেখি না সিনেমা টিনেমা, ওই জন্য অত জানি না। তার মন্দিরের চূড়োতে দেখো, এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 দেবতার মূর্তি আছে, ভগবান তাদের প্রণাম জানাই। আর এখানে বাবার ছবিতে উনি প্রদীপ প্রজ্বলন করে সূচনা করে দিয়ে গেল, আর তারপরে মন্ত্র পাঠের মাধ্যমে আরতি শুরু হয়ে গেছে। ওখান থেকে গঙ্গাসাগর থেকে 2জন সাধু বাবা এসেছিলেন, তারা প্রদীপ প্রজ্বলন করলেন এবং খুব দৃঢ় কণ্ঠে তাদের মন্ত্র উচ্চারিত হচ্ছিল। আর পরিবেশটা এত একটা স্বর্গীয় পরিবেশ যেন হয়ে গেছে, চতুর্দিকে ধুনো আর প্রদীপের আলোয় ভরে গেছে, আর সেই সঙ্গে ওনাদের মন্ত্র উচ্চারণ। সত্যি এই সময়টার জন্য না, আমি ওখানে থেকে এই আরতি করে নিজেকে ধন্য মনে করেছি। বাবার কৃপা না হলে সত্যি এখানে যাওয়া যায় না। তো ওনার কৃপায় আজকে আমি এটুকু করতে পারলাম।